আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। 26শে ফেব্রুয়ারি 2026 মার্কেটের ইন্ডেক্সের পজিশন ছিল 5600 এবং আমরা 1লা মার্চ যখন মার্কেট ওপেন হয় তখন মার্কেটের একটা ধ্বংসযজ্ঞ চলে মার্কেটের উপর দিয়ে, এবং সেই ধ্বংসযজ্ঞটা 8ই মার্চ নাগাদ চলতেই থাকে এবং এই সময়টাতে মার্কেট প্রায় 600 পয়েন্টের মতো মার্কেট তার যেই মুভমেন্টের প্রাইস সেটি হারায়। এরপরে 9 মার্চ থেকে আবার মার্কেট কন্টিনিউ মুভমেন্ট করে এবং সেই জায়গাতে মার্কেটের 5368 আমরা ধরে নিচ্ছি যে মার্কেট 400 পয়েন্টের মতো কাভার করেছে, অর্থাৎ 200 পয়েন্ট ফেলে এসেছে। এবং আজ অবধি মার্কেট আমরা যদি এই 5319 থেকে বা 5368 এই লেভেলটা থেকে যদি বর্তমান ডাউন ট্রেন্ডটা হিসাব করি, তাহলে মার্কেটের 200রও বেশি পয়েন্ট তার হারিয়েছে। মার্কেট সেই সঙ্গে তার যে টোটাল ভ্যালু টার্নওভার সেটিও ক্রমান্বয়ে কমে এসেছে এবং নিকটবর্তী বেশ কিছু সাপোর্ট ছিল মার্কেটে, সেই সাপোর্টগুলো মার্কেট ভেঙে ফেলেছে। মার্কেটের আজকে ডাউন ট্রেন্ড আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 108 পয়েন্ট বা 7 পয়েন্টের মতো মার্কেটের আজকে ডাউন ট্রেন্ড হয়েছে। সেটা স্বাভাবিকভাবেই আমরা জানতাম যে মার্কেটের ব্ল্যাক সানডেতে মার্কেট স্বাভাবিকভাবেই কারেকশন থাকে এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় যদি আমরা বৃহস্পতিবারে দেখি যে মার্কেট 2 এপ্রিল 2026-এ মার্কেটের ডাউন ট্রেন্ড ছিল 53 পয়েন্ট। তো সেই জায়গাতে আমরা আজকে ধরে নিয়েছিলাম যে হয়তো 50 পয়েন্টের মতো মার্কেট একটা নেগেটিভ ট্রেন্ড থাকবে, বাট স্টকের যে ফোকাস বা স্টক ওয়াইজ যে মার্কেটে প্রাইস অ্যাকশন সেটা মার্কেট অব্যাহত রাখবে। কিন্তু দিন শেষে যেটি দেখলাম, খুব অল্প সংখ্যক স্টকই প্রাইস অ্যাকশন করেছে। তো সেই জায়গাতে মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা মাত্র 25টি, খুবই নগণ্য। ডাউন ট্রেন্ড হিউজ পরিমাণে স্টক ডাউন ট্রেন্ড হয়েছে, 354টি স্টক ডাউন ট্রেন্ড হয়েছে, আনচেঞ্জড অবস্থাতে ছিল 11টি। গত কালকে আমরা যেটা বাণিজ্যমন্ত্রী তার যে বক্তব্য, সেখানে দেখলাম মার্কেট নিয়ে বিশেষ পরিকল্পনার কথা তিনি সাংবাদিকদেরকে বলেছেন এবং একই সঙ্গে বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ বা বর্তমান চেয়ারম্যানের স্থলাভিষিক্ত হওয়ার জন্য একটা গুঞ্জন গত সপ্তাহ থেকেই আমরা শুনতে পাচ্ছি এবং সেই গুঞ্জনটা আরো বেশি গতকালকে যখন তার বক্তব্যে উঠে আসে যে একটা বড় পরিবর্তন আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো মার্কেটে। তো সেই জায়গা থেকে মার্কেটের আজকে বিশাল বড় কারেকশন আমরা দেখতে পেলাম এবং সাধারণ বিনিয়োগকারীদের বড় হতাশার জায়গা আজকে মার্কেট তৈরি করেছে। তো আমরা একটু দেখি মার্কেটের গেনার লিস্টের আসলে আমাদের আলোচনার স্টকগুলো আছে নাকি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাফোডিল কম্পিউটার রয়েছে, এশিয়াটিক ল্যাবরেটরি রয়েছে, কেডিএস রয়েছে, অ্যাপেক্স ট্যানারি রয়েছে। তো এই স্টকগুলো আসলে তো সবাই বাই করেনি, কিছু কিছু মানুষের স্টকগুলো বাই করা আছে, তবে সেইগুলো যে খুব বেশি প্রফিটের জায়গা তৈরি করেছে সেটা না। ম্যাক্সিমাম সেক্টরই আজকে প্রায় 7-8টা সেক্টর টানা লাল হয়েছে, অর্থাৎ তাদের কোনো স্টকই মুভমেন্ট ছিল না, যেমন জুট, টেলিকমিউনিকেশন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, লাইফ। তো যাই হোক, সেগুলো আমরা স্পেশালি না বলি, ধরে ধরে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরের সামান্য কিছু স্টক, ইঞ্জিনিয়ারিং, ফুড, এই স্টকগুলো দু একটি দিয়েই আসলে মূলত 24-25টির মতো স্টক আপট্রেন্ড হয়েছে। তো আমরা আগামী দিনে মার্কেটের কি ধরনের পরিস্থিতি দেখতে পাবো সেটা আপনাদের সাথে চার্ট যখন আলোচনা করব তখন আপনাদেরকে এই ব্যাপারে আরো বিস্তারিত বলবো। তো আমি সবাইকে বিশেষ করে বলবো যে আপনারা আলোচনা শুনুন। আলোচনায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং এর বাইরেই আমরা আমাদের এবং আপনাদের যে স্টকগুলো আমাদের কাছে আলোচনা করার জন্য বলেছেন, আমরা সেই স্টকগুলো
আলোচনা করব। আশা করি আপনারা আলোচনা যদি শুনে থাকেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে। আজকে মার্কেটের যে ইন্ডেক্সের ডাউন, সেই জায়গাতে আমরা দেখেছিলাম যে ডিএসসি 30 সূচকের মানে যে স্টকগুলো রয়েছে মানে 100% তারা আজকে লাল। 100% ডিএসসি 30 সূচক 100% লাল হয়েছে। এর বাইরে ইন্ডেক্স মুভারের আমরা 10:30টার দিকে আবার 10:20-22 এই সময় যখন আমরা দেখি তখন দেখেছিলাম যে ফান্ডামেন্টাল স্টকগুলো যেগুলো ছিল তখন ইসলামী ব্যাংক একাই 9 পয়েন্টের মতো মার্কেটে নেগেটিভ করেছিল। ব্র্যাক ব্যাংক ছিল সেম একই অবস্থাতে 8-9 পয়েন্ট। স্কয়ার ফার্মা ছিল 4 পয়েন্টের মতো, এনবিএল, বেক্সিমকো ফার্মা, ইবিএল, সিটি ব্যাংক। অর্থাৎ ফান্ডামেন্টাল স্টক যেগুলো ছিল সেইগুলো মূলত মার্কেটের এই ডাউন ট্রেন্ডটা করে। তো মার্কেটের চার্টের যে বিষয় সেটি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই জায়গাতে দেখতে পাচ্ছি মার্কেট একাধিকবার এই জায়গাগুলোতে এসে অর্থাৎ ঘুরে যায়। আমরা মার্কেটের 5000 থেকে একটা ইউটার্নের কথা আমাদের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে মেম্বারদের সাথে আলোচনা করেছিলাম। তো এই জায়গাগুলোতে আসলে মার্কেট ঘুরে যাওয়া উচিত। যদি কোনো কারণবশত আমরা মার্কেট এখান থেকে না ঘুরতে দেখি বা মার্কেট না ঘোরে, তাহলে মার্কেট 4930-এর আশেপাশে বা 5000-এর একটু নিচে মার্কেটের অবস্থান কিন্তু হয়ে যাবে। তো সেই জায়গাতে মার্কেটের নিকট সাপোর্ট যদি আমি বলি যে এই 5082, এই জায়গাতে মার্কেটের একটা চমৎকার সাপোর্ট রয়েছে এবং আমি যদি বলি খুব শক্ত সাপোর্ট। এই সাপোর্টটাকে অবশ্যই মার্কেট রেসপেক্ট করবে। 5082 থেকে 5061, এই জায়গাটাতে মার্কেটের ভালো একটা সাপোর্ট রয়েছে। তো মার্কেটের আপনারা দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রামের বারগুলোতে গাঢ় লাল এবং আরএসআই এর যে অবস্থা, আরএসআই এটাও ডাউন ট্রেন্ড রয়েছে। মুভিং এভারেজ এবং ইন্ডেক্সের যে ভ্যালু সেটিও বেশ তফাৎ অবস্থান করছে। অর্থাৎ 2-1 দিনের মধ্যে যে মার্কেটে বা 2-4 দিনের মধ্যেই যে মার্কেটের সেল সিগন্যাল থেকে বাই সিগন্যাল ইন করবে সে ধরনের পরিস্থিতিও কিন্তু এখন চার্টে আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমার চ্যানেল যারা নিয়মিত অনুসরণ করেন বা আমাকে যারা দেখেন শোনেন তাদের সবাইকে বলবো যে আজকে মার্কেটের বাই চান্স দিয়েছে, বেশ কিছু স্টক বাই চান্স দিয়েছে এবং এই স্টকগুলো বেশ ভালো সাপোর্টে অবস্থান করতেছে। আমাদের কেউ কেউ আমি দেখেছি যে কিছু কিছু স্টক তারা ধাপে ধাপে বাই করছেন। তো আমি বলবো যে মার্কেটের বড় কারেকশনগুলো আমরা ইতিপূর্বে যেগুলো দেখেছি যে বড় কারেকশন যখনই মার্কেটে হয়েছে তখন পরবর্তী দিনগুলোতে মার্কেট কিন্তু চেষ্টা করেছে সবুজ হওয়ার এবং কিছু কিছু স্টকগুলো প্রাইস অ্যাকশনের। তো আপনারা যারা আজকে বাই করেছেন তাদের বলবো যে আপনারা হয়তো ছোট ছোট প্রফিটের একটা চান্স পেয়ে যাবেন, তবে এই মুহূর্তে আমি মনে করি যে মার্কেটের সাপোর্ট ধরে ধাপে ধাপে যারা বাই করতে পারবেন তাদের প্রফিটের সুযোগটা খুব ভালো থাকবে। আর অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো আমরা অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে আপনাদেরকে এতটুকু বলতে চাই যে সবসময় অ্যাডজাস্টমেন্টের চিন্তা এখন না করি। স্টকগুলো যখন আপ ট্রেন্ড কনফার্ম করবে তখন আপনারা অবশ্যই স্টকগুলোতে তখন অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এর বাইরে আপনাদের অ্যাডজাস্টমেন্ট করতে গেলে আপনাদের সমস্যা হবে। আর হাতে যে স্টকগুলো রয়েছে আপনারা সেই স্টকগুলো ধরে রাখেন। আশা করি যে মার্কেট ঘোরার সঙ্গে সঙ্গে আপনাদের স্টক প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। আপনাদের প্রথমে যে স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে রানার অটো। রানার অটোর আসলে দেখেন রানার অটো যে প্রাইসটাতে ছিল, অর্থাৎ এই যে প্রাইস, এই জায়গা থেকে রানার অটো তার 42 টাকা 30 পয়সা 42 টাকা এই লেভেলে যে প্রাইস অ্যাকশনটা করেছিল, অর্থাৎ যেই গ্যাপটা দেখেন, যে গ্যাপটা ছিল রানার অটো
সেই গ্যাপটা ফিল আপ করেছে এবং ভলিউমটা ক্যারি করছে। এই জায়গাতে রানার অটোর হিস্টোগ্রামের বারটা যদিও ধূসর হয়েছে, তবে রানার অটো যে ধরনের ভলিউম ক্যারি করছে, মার্কেট যদি আগামী দিন অর্থাৎ আগামীকালকে পজিটিভ মুভমেন্টে থাকে, সেম একইভাবে ইন্ডেক্সের যে চার্ট হয়েছে সেম ধরনের চার্ট আমরা এখানেও দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু রানার অটো আবারও প্রাইস অ্যাকশন করবে। এবং এই প্রাইস অ্যাকশনের বর্তমান যেই জায়গাটা তৈরি করবে সেখানে 41 টাকা 20 পয়সা থেকে 39 টাকার উপরে রানার অটো প্রাইস অ্যাকশন তৈরি করবে। সুতরাং আপনারা রানার অটো যারা বাই করেছিলেন এবং এখনো যারা বাই করছেন ধাপে ধাপে, তাদেরকে বলবো যে মার্কেট পজিটিভ হলে আপনাদের এই রানার অটো প্রাইস অ্যাকশনের একটা সুযোগ করে দেবে। রানার অটোর এই সময়টাতে আরএসআইটা যদি খুব বেশি ডাউনে চলে আসে, তাহলে কিন্তু আবার সে তার সাপোর্টটাকে রেসপেক্ট করতে পারবে না, অর্থাৎ 36 টাকা 36 টাকা 20 পয়সার এই জায়গাগুলোতে তখন কিন্তু চলে আসবে এবং সেই জায়গাটাতে অবশ্যই আপনাদের নজর রাখতে হবে। 36 টাকার নিচেই যদি চলে আসে, তাহলে কিন্তু স্টকটি আপনার যে বাই প্রাইস সেখানে আসতে বেশ সময় নেবে। সুতরাং এই জায়গাগুলো আপনারা একটু লক্ষ্য রেখে তারপরে বাই করবেন। আমরা অ্যাপেক্স ট্যানারি নিয়ে একটু কথা বলতে চাই। অ্যাপেক্স ট্যানারি আমাদের নিয়মিত একটা স্টক ছিল এবং আমাদের গ্রুপেও আমরা এটা একাধিকবার আলোচনা করেছি। তো অ্যাপেক্স ট্যানারি খুব চমৎকারভাবে প্রাইস অ্যাকশন করেছে, বাট আজকের ক্যান্ডেলটাতে স্বস্তির জায়গা তৈরি হয়নি। এখানটাতে অবশ্যই একটা সে ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ 72 থেকে 69 এই জায়গাটাতে একটা কারেকশন জোন এই অ্যাপেক্স ট্যানারি করবে। তো যদি এই জায়গাটাতে আপনার এই লেভেলগুলো যদি ব্রেক করে, অর্থাৎ 75 টাকা 90 পয়সা বা 75 টাকা, হাইটা ছিল 75 90, 75 30-এর উপরে যদি একটা ক্লোজ করতে পারে, তাহলে সে কিন্তু এই ইয়ারলি হাইটাকে ব্রেক করে ফেলবে, অর্থাৎ 82 টাকা যে জায়গাটা রয়েছে সেটাকে কিন্তু সে সাকসেসফুলি ব্রেক করবে এবং সেই ব্রেক করার পরেই সে কিন্তু যেহেতু ট্যানারির একটা চান্স তো রয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তো ট্যানারি ইন্ডাস্ট্রি খুব ভালো করে, ট্যানারির এই বিষয় স্টকগুলোর প্রতি সবাই নজরও রাখে। তো এই জায়গাতে অবশ্যই আমরা মনে করি যে সে আরো ভালো প্রাইস অ্যাকশন করবে। সুতরাং স্টকগুলো অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন। অ্যাপেক্স স্পিনিং নিয়ে একটু বলতে চাই। অ্যাপেক্স স্পিনিং 224 এই জায়গাতে অ্যাপেক্স স্পিনিং এর আসলে আজকের বাধাটা ছিল এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারছে। গত দিনের হাই ছিল 221 টাকা, হাইয়ের উপরে ক্লোজ করতে পারেন মানে সমানে সমানে ক্লোজ করছে। তো আমরা বলেছিলাম 223-তে প্রফিটটা নিয়ে নেওয়ার জন্য। তো অনেক বিনিয়োগকারী হয়তো প্রফিট আজকে নিয়েছেন, যাদের 185-এ বাই ছিল বা তার একটু উপরে ছিল 193-তে যাদের বাই ছিল, তারা অনেকেই স্টকটি থেকে প্রফিট নিয়েছেন, আবার নতুন করে অনেকেই পজিশনও নিয়েছেন। তো আগামী দিনে মার্কেট পজিটিভ না থাকলে বা ইন্ডেক্সের এই অবস্থা থেকে যদি বের হতে না পারে, তাহলে কিন্তু দিনের শুরুতেই ফিক্স স্পিনিং একটা স্লো মুভমেন্টে থাকবে এবং সেই জায়গাতে সে ভলিউমটা ক্যারি করার চেষ্টা করবে। যাদের প্রফিট রয়েছে তাদের উচিত হবে প্রফিটটা নিয়ে নেয়ার এবং এই জায়গাতে ফিক্স স্পিনিং যদি প্রাইসটা 224 থেকে 234 এর উপরে কাছাকাছি থাকতে চায় বা যদি সে ভলিউম সহ ধরে রাখে, তাহলে কিন্তু এটি ইয়ারলি হাই খুব চোখের নিমিষেই হাইটাকে ব্রেক করে নতুন হাই তৈরি করবে। সুতরাং অবশ্যই আপনারা এই জায়গাটা মাথায় রাখবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদের সুবিধার্থে আমাদের একটা গ্রুপ রয়েছে। সেই গ্রুপটি মিলেনিয়াম প্রিমিয়াম প্রফিট গ্রুপ। সেই গ্রুপে আমরা আপনাদেরকে বাই সেলে সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস এবং মার্কেট চলাকালীন সময়ে ওয়াচ লিস্ট হিসেবে 3টি স্টক সরবরাহ করে থাকি। তো যারা আমাদের এই গ্রুপের ব্যাপারে
জানতে আগ্রহী বা গ্রুপের সেবা পেতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সেবা সম্পর্কিত সকল তথ্য আপনারা জানতে পারবেন। এবং আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আমাদের সাথে সংযুক্ত হলে আপনাদের পোর্টফোলিও আলহামদুলিল্লাহ সময়ের সাথে সাথে পোর্টফোলিওটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে আগ্রহী হন, তাহলে আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের আরও পছন্দের একটি স্টক ছিল কেডিএস, বাট কেডিএস এর ব্যাপারটা হচ্ছে কেডিএস এ অনেকেই কেডিএস থেকে মুখ সরিয়ে নিয়েছে, কারণ কেডিএস এর যে প্রাইসটা ছিল 42, এই লেভেলে কেডিএস এর প্রাইস থেকে কেডিএস প্রাইস ডাউন করে 35 টাকা 90 পয়সা চলে আসে এবং 35 টাকা 90 পয়সা থেকে 40 টাকা এবং পরবর্তীতে আবারও এই 36 38 এই লেভেলে সে বারবার আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে থাকে। নভেম্বর থেকে এই স্টকটি কিন্তু এই রেঞ্জটাকে বারবার সম্মান করছে, অর্থাৎ 35 থেকে 38 এর এই জায়গাটাকে খুব রেসপেক্ট করে 42 এবং 44 এই জায়গাটাতে প্রাইস অ্যাকশনের চেষ্টা করেছে। তো যখনই আমরা দেখেছি যে স্টকটি আবারও 35 এর কাছাকাছি বা আশেপাশে বারবার চেষ্টা করছিল 37 এই লেভেলে, তখন কিন্তু আস্তে আস্তে বিনিয়োগকারীরা স্টকটিতে আবারও মনোনিবেশ করেন এবং সেই জায়গা থেকে তারা সাকসেসফুল হয়েছেন। আমরা এটাকে 43 আশেপাশে ছাড়তে বলেছিলাম, আজকে ঠিক সেমই 43 হয়েছে এবং 43টাকে যদি সাকসেসফুলি ক্লোজ করে তাহলে আমি বলবো যে স্টকটি 44 টাকা 50 পয়সা থেকে 44 টাকা 10 পয়সা থেকে 44 টাকা 50 পয়সার এই লেভেলে একটা ক্লোজ দিবে এবং সেটাকে ব্রেকআউট করার সাথে সাথে এটা 48-এ চলে যাবে। সুতরাং আপনাদেরকে বলবো যে কেডিএস অ্যাক্সেসরিজ জানেন যে স্টকটি পাবলিক যে হোল্ডিং সেটি এবার এই বছরে তারা ইনক্রিজ করেছে, অর্থাৎ স্টক ডিভিডেন্ডের মাধ্যমে। তো তারপরেও কেডিএস এর মানে সরি এবার ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, আমি দুঃখিত গতবারের কথা বলে ফেলছি। তো তার সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা স্বাভাবিকভাবে একটু খারাপ আসছে, বাট সে প্রাইসটাকে ক্যারি করছে মার্চের শুরু থেকেই। এই জায়গাটাতে আমরা যদি 43 টাকা এর উপরে একটা ক্লোজ দেখি যেটি বলছিলাম, এবং সেই জায়গাতে যদি সে ক্লোজ করতে পারে তাহলে তার প্রাইসটাকে আরো বেশি ইনক্রিজ করবে। তো যাদের রয়েছে প্রফিট নেবেন, যদি অল্প দামে বাই থাকে বা প্রফিটে থাকে। বাট আরএসআই যে জায়গাটাতে অবস্থান করছে সেখানে খুব অ্যাগ্রেসিভ মুডে আছে স্টকটি, অর্থাৎ সময়ের সাথে সাথে সে প্রাইস অ্যাকশনটাকে ইনক্রিজ করতে চায়। আমরা বিডি থাইফুডটাকে একটু বলতে চাই। বিডি থাইফুড এখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, যে এই ইনসাইডার ডাউন ট্রেন্ডের আমি যদি বলি যে আর একটা ডাউন ট্রেন্ড আমরা এই স্টকটিকে দেখতে পাবো এবং সেখানে যদি আপনি 15 টাকা আমি বলবো না, 16 টাকা 30 পয়সা 16 টাকা 90 পয়সা থেকে 16 টাকা 30 পয়সা দেখেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। খুব রিসেন্টলি একটা ছোট বাই সিগন্যালে ছিল, বাট মার্কেট পরিস্থিতির সাথে সাথে সে তার সিগন্যালটাকে আবারও সেলে নিয়ে গিয়েছে। সুতরাং সব থেকে ভালো হতো যদি 17 টাকা 20 পয়সার এই জায়গাটাতে সাপোর্ট নিতে পারতো। তো এই জায়গাতে আসলে সাপোর্টটা সে নিতে পারেনি, যার কারণে আমি যেটি বললাম একটু আগে, এই ডাউন ট্রেন্ডটা আসলে সে চেষ্টা করবে 16 টাকা 30 পয়সার এই ডাউন ট্রেন্ডটাকে সে চেষ্টা করবে, বাট ছোট ছোট মাঝে গ্রিন ক্যান্ডেল দিয়ে প্রাইসটাকে ধরেও রাখবে। তো সেই জায়গাটাতে যাদের বিডি থাই রয়েছে, বিডি থাইয়ের তো আলোচনা আমাদের 15 টাকা 20 পয়সা থেকে ছিল, সেই জায়গাতে একাধিক প্রফিট টেকিং হয়েছে বিনিয়োগকারীদের। এখন একটু কারেকশন জোন রয়েছে, কারেকশন মোড থেকে বের হয়ে আসলে আবারও সে প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। আমরা অরেঞ্জ ফিউশন নিয়ে একটু কথা বলতে চাই। অরেঞ্জ ফিউশনের লাইফ সার্কেলটা যদি আপনাদেরকে একটু দেখাই, যে স্টকটির কোথায় ছিল, তো এবং সে যে জায়গা থেকে গিয়েছে এখন মানে সাপোর্ট যেটি বলি খুব
চমৎকার সাপোর্ট। এই 214 টাকা থেকে আমরা দেখেছি যে 500 এই জায়গাটাতে গিয়েছিল, 525-এ গিয়েছিল এবং পরবর্তীতে ডাউনে এসে আবারও চেষ্টা করছে সাপোর্টটাকে রেসপেক্ট করা। এই জায়গাটাতে আসলে 300 309, আমি মনে করি 328 এই জায়গাটা সব থেকে শক্তিশালী একটা সাপোর্ট জোন এই অরেঞ্জ ফিউশনের। তো যাদের আছে তারা টেনশনের কারণ দেখি না এই স্টকটিতে, টেনশনের আমি তেমন কিছু দেখছি না। এই জায়গায় আমরা দেখেছিলাম তার ডাউনটা ছিল 330 এবং এই জায়গা ছিল 400, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে সে 70-80 টাকার একটা গ্যাপ দিয়েছিল, অর্থাৎ কয়েক কার্য দিবসে। এই জায়গা থেকে বেশ ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে। আশা করছি যে এটা খুব শীঘ্রই আবার মুভমেন্টে ফিরবে, অর্থাৎ আজকে কিন্তু বায়ার ছিল স্টকটিতে, এটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ এবং সে দীর্ঘ সময় ধরে লাইফ সার্কেলে বাই সিগন্যালও ক্যারি করার সক্ষমতা তার রয়েছে। আমরা ইনফিউশন নিয়ে যদি বলি তো 327-28 টাকার সাপোর্ট সেটাকে ভেঙে 325 টাকায় চলে আসছে। তো এই জায়গাটাতে 317 309 এই লেভেলেও আসলে অবাক হওয়ার কিছু থাকবে না, বাট স্টকটি 369 370 প্রাথমিক ধাপে কিন্তু প্রফিট নেওয়ার চেষ্টা করবে এবং সেই জায়গাতে যদি সে সাকসেস হয় সেখানে 389 সেকেন্ড টার্গেট থাকবে। সুতরাং যাদের রয়েছে হতাশ হওয়ার কিছু নেই, আশা করি আপনারা স্টক থেকে প্রফিট পাবেন। এরপরে আমরা এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে কথা বলতে চাই। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন যে আমরা আপনাদের সম্মানার্থে আমাদের একটা গ্রুপ রয়েছে। সেই গ্রুপে আপনাদের বাই সেলে সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস এবং ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি এবং আমাদের গ্রুপে আমরা প্রতিদিন মার্কেটের চালু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ওয়াচলিস্ট হিসেবে 3টি স্টক দিয়ে থাকি। সেখানে আপনারা আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট সহ স্টকগুলো বাই সেলে আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে থাকি। 1-to-1 আমরা হোয়াটসঅ্যাপেও আপনাদেরকে মেসেজের মাধ্যমে সহযোগিতা করে থাকি। সো আপনারা যারা আমাদের গ্রুপে জয়েন হতে চান, আমি বলবো যে মেন্টর খুব প্রয়োজন শেয়ার মার্কেটে ভালো ব্যবসা করতে হলে এবং সময় যদি হাতে না থাকে সেক্ষেত্রে একজন মেন্টর ধরে যদি আপনারা বিজনেস করতে চান তো সেক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন এবং আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। তো আমাদের কমেন্ট সেকশনে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পিন করে দেওয়া থাকবে। তো সেই নাম্বারে আপনারা আমাদেরকে মেসেজ করলে আমাদের গ্রুপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো আশা করি আপনারা এই ব্যাপারে যদি কেউ আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে এই ব্যাপারে আরো বিস্তারিত তথ্য সেখানে বলে দেওয়ার চেষ্টা করব। তো এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে আমাদের প্রেডিকশন ছিল এরকম যে এশিয়াটিক ল্যাবরেটরি আমরা 100-এর আশেপাশে দেখতে চাই এবং 100-এর আশেপাশে ইনশাল্লাহ সে যেভাবে চলছে সেই জায়গাতে করবে। তো নিশ্চয়ই সেই 44 টাকার আশেপাশের গল্প আপনাদের মনে রয়েছে। তো এশিয়াটিক ল্যাবরেটরি সেই জায়গাটাতে চেষ্টা করছে এবং বিনিয়োগকারীদের সাথে তার যে কমিটমেন্ট, ডিভিডেন্ড সহ পি রেশিও তারা সেভাবেই সুন্দর করে বিজনেস করে যাচ্ছে। ইপিএস বলেন, ন্যাব বলেন, পি রেশিও বলেন, সবকিছু খুব চমৎকার এশিয়াটিক ল্যাবরেটরি এই মুহূর্তে। এবং এশিয়াটিক যে অবস্থাতে রয়েছে, যদি আল্লাহ না করুক বা মার্কেটের যদি কোনো পরিস্থিতি আমরা খারাপ কিছু না দেখি, এশিয়াটিক ল্যাবরেটরি এটা 100 আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো। বাট স্টকটি ছোট ছোট কিছু কারেকশন দিয়ে যাচ্ছে এবং সেই কারেকশন শেষ করে অবশ্যই আপনাদের ভালো প্রফিটের সুযোগ করে দেবে। বাট আরএসআই যে জোনে রয়েছে সেটা কিন্তু অনেক রিস্কি জোন। আমি 100 কথা বললাম, আপনারা আমার কথা শুনে লাফিয়ে বাই শুরু করলেন, এটা কিন্তু না। আমি চাই যে আমার আলোচনা শুনে আপনাদের ভালো লাগা থেকে আপনারা বাই করবেন। আমি আমার আলোচনায় কাউকে বাই সেল করতে বলি না। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। স্টকটিতে বাই সিগন্যালে রয়েছে, ভলিউম ক্যারি করছে। সুতরাং যারা প্রফিটে বিশ্বাস করেন, রিস্ক ম্যানেজমেন্ট বিশ্বাস করেন, আমি মনে করি তাদের জন্য এশিয়াটিক ল্যাবরেটরি খুব ভালো একটা স্টকে আপনাদের প্রফিট করে দেওয়ার সুযোগ করে দিয়েছে।
এখন বাই করার থেকে নতুন করে যারা এন্ট্রি নেওয়ার চিন্তা করছেন তাদেরকে বলবো যে আহ, যদি রিস্কটা সঠিকভাবে নেওয়ার সক্ষমতা থাকে স্টপ লস সেট করে বাই করতে পারেন, বাট এখন স্টকটি রিস্ক জোনে রয়েছে। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন, দীর্ঘ আলোচনা, এবং আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।